ফেসবুক অ্যাডস এবং ফেসবুক পিক্সেলটাই সবথেকে গুরুত্বপূর্ণ। আজকে আমরা একটু দেখি ফেসবুক পিক্সেল কী জিনিস এবং এটা কি কাজে লাগে, হ্যাঁ, এবং ফেসবুক পিক্সেল কীভাবে সেট আপ করে, ইভেন্ট ক্রিয়েশন কীভাবে করে, ইভেন্ট ক্রিয়েশন কী জিনিস এগুলো আমরা জানব। তো প্রথমেই আছে কি ফেসবুক পিক্সেল। তো ফেসবুক পিক্সেল কি? মূলত ফেসবুক পিক্সেল হচ্ছে মূলত একটা ছোট জাভাস্ক্রিপ্ট কোড। এটা কি? জাভাস্ক্রিপ্ট কোড শুধুমাত্র, যা আমরা ওয়েবসাইটে ইউজ করি, এবং এইটার মাধ্যমে কি হয় আপনি দেখতে পারেন যে আপনার ওয়েবসাইটে কে ঢুকলো, কোন পেজ দেখলো, কোন পণ্য কার্টে যোগ করলো, কেনাকাটা করলো কিনা, ফর্ম সাবমিট করলো কিনা, এই জিনিসগুলো আমরা দেখতে পারি ফেসবুক পিক্সেলে। এবার গেছে ফেসবুক পিক্সেলের কাজ কি? এর কাজ কি মূলত, যেমন ফেসবুক পিক্সেল দেখে যে কোন বিজ্ঞাপনে লোকজন বেশি ক্লিক করে বা ক্লিক করে না, পারচেস করলো কিনা, অ্যাড টু কার্ট করলো কিনা, এই জিনিসগুলো পিক্সেলের থ্রুতে নিরূপণ করা হয়। এরপর কি বলছে? রিটার্গেটিং অডিয়েন্স বানানো, অর্থাৎ যদি কোনো অডিয়েন্স আপনার ফেসবুক পেজ আপনার ওয়েবসাইটে ঢুকে প্রথমবার কোনো কিছু না কিনে যদি চলে যায় বা অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করে কিন্তু কিছু কেনে না, এরকম একটা সার্টেন টাইমের অডিয়েন্সদেরকে আপনি ধরে কাস্টম করে ওদের সামনে আবার আপনার ওয়েবসাইটে অ্যাড চালাতে পারবেন, আবার আপনার প্রোডাক্টের অ্যাড চালাতে পারবেন। ধরেন আপনি আজকে ঢুকছেন ইভিলিতে বা দারাজে, কিছু কিনলেন না, ওরা টের পাইছে আপনি ঢুকছেন, আপনি কিনলেন না কেন, এরপরে আপনার সামনে অ্যাড যাবে। হয়েছে না এরকম? ঢুকার পরে বারবার অ্যাড যাচ্ছে, ওরা আপনাকে ট্র্যাক করতেছে, ওরা আপনাকে ধরতেছে, ধরে ধরে আপনার সামনে অ্যাডটা দিচ্ছে, তুমি কিনলা না কেন। আপনি গুগলে একটা সার্চ করতেছেন, ওই রিলেটেড আপনার কাছে সার্ভিস যাচ্ছে, তাই না? সো ওয়েবসাইটে আমরা এটা ফেসবুক পিক্সেলের থ্রুতে আমরা সেট আপ করবো, এবং যদি আমরা ল্যান্ডিং পেজ করি, ওয়েবসাইট করি, তাহলে সার্ভার সাইটগুলো ট্র্যাকিং করবো। সার্ভার সাইটে আমরা দেখবো যে ডেটাগুলো কীভাবে কাজ করতেছে। তো এটার জন্য মূলত পিক্সেল প্রয়োজন। এছাড়া আরও আছে, যেমন লোকাল লাইক অডিয়েন্স আছে। তো পিক্সেলে বিভিন্ন ডেটা ব্যবহার করে ফেসবুক কী করে, কোন কাস্টমারটা আপনার বেস্ট কাস্টমার সেটা খুঁজে বের করে দেয়। ধরেন কোন কাস্টমারটা আপনার ওয়েবসাইটে এসে বেশি পরিমাণ প্রোডাক্ট কিনতেছে, আর কারা কিনতেছে না, যারা কিনতেছে শুধু ওই টাইপ অফ কাস্টমার আরও যারা আছে তাদের সামনে আপনার অ্যাডগুলো আবার পৌঁছাবে। এটাকে বলে লুক লাইক অডিয়েন্স। অর্থাৎ আপনি যদি একটা অ্যাড ক্যাম্পেইন করেন, সেই অ্যাড ক্যাম্পেইনে যদি 100 জন মানুষ কেনে, ওই 100 জন মানুষের বিহেভিয়ার ওই 100 জন মানুষের মতো আরও 1 লক্ষ মানুষের সামনে আপনার অ্যাডটা যাবে, হ্যাঁ। আর এটা অপটিমাইজ হয়ে অটো যাবে। এই দেখেন কি লেখা আছে, অ্যাড অপটিমাইজেশন। পিক্সেল জানাবে কোন ধরনের লোক বাই করছে, কোন অ্যাডস ভালো পারফরমেন্স করছে, ফেসবুক সেই অনুযায়ী আপনার অ্যাডস অটো অপটিমাইজ করবে। সুতরাং ফেসবুক পিক্সেলের সেটআপের গুরুত্ব আসে না নাই? আসে, কারণ এগুলো তার কাজ, এই কাজগুলো তো আমাদের প্রয়োজন, তো আমাদের ফেসবুক পিক্সেল প্রয়োজন। এরপর কি আছে ফেসবুক পিক্সেলের উপকারিতা? এটা হচ্ছে অ্যানালাইসিস করে ভিজিটরের বিহেভিয়ারসগুলো। এরপর আছে কি কম খরচ, কম খরচে আপনাকে সিপিসি দিবে, সিপিএম দিবে, সিপিএ দিবে। অর্থাৎ সিপিসি মানে কস্ট পার ক্লিক আর কি, কস্ট পার অ্যাকশন। পিক্সেল থাকলে কম খরচে আপনি এক একটা অডিয়েন্স পাবেন। যেমন ওই ল্যাবের একজন চালাইছে অ্যাড, ও হচ্ছে পার লিডে পার কস্টে ওর কাটছে 22 সেন্ট, 20 সেন্ট কাটে নিয়েছে ফেসবুক, তার মানে 22 টাকা 23 টাকা। আমরা চালাইলে 1 টাকা কাটে, 2 টাকা কাটে, সর্বোচ্চ 3 সেন্ট 4 সেন্ট করে কাটে। ও চালাইছে $20 অ্যাড, তাহলে ওর অনেক বেশি কাটছে। কারণ কি? ওর পিক্সেল ছিল না, ওর ওয়েবসাইট ছিল না, ও জেনারেলি শুধু একটা অ্যাড ক্যাম্পেইন করছে তার ক্লায়েন্টের জন্য। বোঝা গেছে? এই আপনাদের ল্যাব 1-এর একজন, এই জন্য নাম ছেলেটার। যাই হোক, তাহলে আমাদের পিক্সেলটা অনেক দরকার, এবং পৃথিবীতে ম্যাক্সিমাম ওয়েবসাইট এবং ম্যাক্সিমাম ক্লায়েন্টরা যেগুলো রিয়েল লাইফ বিজনেস সেগুলো পিক্সেল থাকে। পিক্সেল ছাড়া আসলে এখন কেউ কাজ করে না। পিক্সেল এর কাজ কোথায় পাবেন, কাদের পিক্সেল আছে, কোন সাইটের নাই, এটাও আমরা চেক করবো একটু পরেই। এবার কি বলছে রিটার্গেটিং, মানে পুনরায় আপনি টার্গেট করতে পারবেন। একবার পিক্সেল বসালে আলাদা করে ট্র্যাকিং সিস্টেম কোনো লাগে না আর, বুঝতে পারছেন? এবার কি বেটার আরওআই। আরওআই মানে হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। অর্থাৎ আপনি এখানে রাইট পিপুলকে অ্যাডস দেখাইতে পারবেন, রাইট পিপুলকে।
অর্থাৎ যে আপনার প্রোডাক্টটা কিনবে বা যার চাহিদা শুধু তার কাছে অ্যাড যাবে, এটা তো পিক্সেল বিশ্লেষণ করবে, করে ওই টাইপ অফ পিপুলের কাছে আপনার অ্যাড যাবে, ঠিক আছে। এবং কনভার্সন বেশি হয় এবং খরচগুলো কমে। কনভার্সন বেশি মানে মেসেজ বেশি আসে এবং খরচ কমে। এবং কি বলছে, পাওয়ারফুল কাস্টম অডিয়েন্স, মানে কিছু কিছু কাস্টম অডিয়েন্স পাবেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে আছে ওয়েবসাইট ভিজিটর, কন্টেন্ট ভিউয়ার্স, অ্যাড টু কার্ট, চেক আউট, এগুলো আর কি। সো এই জিনিসগুলো আরও ক্লিয়ার হবেন কাজ করতে গেলে। আর এই যে পিক্সেল ক্লায়েন্টের কেন লাগবে এই জিনিসটা বুঝাইতে হবে কিন্তু, যে পিক্সেল কী জিনিস, কী কাজ করে, কী লাভ, কেন তোমার সেল বাড়বে, কী কারণে সেল বাড়বে, কী কারণে ক্লায়েন্টের সেল বাড়ে, কী করলে, কী পন্থা অবলম্বন করলে, এই জিনিসগুলো তো বুঝাইতে পারলে এবং আপনার কাজ দেখাইতে পারলে আপনার ক্লায়েন্ট কাজ দেবে। আপনি শুধু কাজ জানেন তাইলে আপনাকে কাজ দিবে না। আপনি যে জানেন এইটা যাই না তার কি বেনিফিট, এটা তাকে বুঝাইতে হবে, তাহলে সে আপনাকে কাজ দিবে। অ্যান্ড এইভাবে বুঝাবেন যে আপনাকে যে লো ইনভেস্টমেন্টে আপনার বেশি সেল হবে প্রোডাক্ট, আপনার সিপিসি কম হবে এবং আপনি রিটার্গেট করতে পারবেন। ওয়েবসাইট থাকলে, পিক্সেল থাকলে আপনি লুক লাইক অডিয়েন্স বেস করে অপটিমাইজ করতে পারবেন। বুঝা গেছে কথা আমার? এখানে এটা আমরা কেবল জানলাম যে ফেসবুক পিক্সেল কি, তাই না? এবার আমরা কোন কোন ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল আছে এটা চেক দিব। তো ওইটা চেক দেওয়ার জন্য আমাদেরকে একটা টুলস লাগবে, একটা এক্সটেনশন লাগবে, যে এক্সটেনশনের নাম হচ্ছে মেটা পিক্সেল হেল্পার। পিক্সেল হেল্পার। সো প্রথমে যেটা আসবে এই সাইটে যাবেন, এইটা হচ্ছে গুগল ক্রোম, এখান থেকে অ্যাড টু ক্রোম করে নেবেন, অ্যাড এক্সটেনশন। সো এক্সটেনশন অ্যাড হয়ে গেলে এটাকে পিন করে নেবেন, নেওয়ার পরে এটাকে কেটে দিবেন। এখন চলেন আমরা একটা ওয়েবসাইটে যাই। এইটা একটা ওয়েবসাইট, তাই না? ওয়েবসাইট না এটা, এটা হলো গেট অর্গানিকলি, ওটা ওর একটা সাইট, তাই না? চলেন এই সাইটে পিক্সেল আছে কিনা একটু চেক করি। হ্যাঁ, তাহলে ক্লিক করলাম, কি লেখা আছে? নো পিক্সেল ফাউন্ড, তার মানে কোনো পিক্সেল নাই। তাহলে এই পেজে কিন্তু কোনো পিক্সেল নাই, তাই না? এবার আমরা চলুন আরেকটা ওয়েবসাইটে যাই। এটা একটা সাইট, তাই না? এটা একটু রিলোড দেই। দেখেন তো কি আসছে, দেখা যায়? দেখা যায়? দেখেন কি আসছে, এখানে কি আসছে বলেন? 1। এবার ক্লিক করলাম, কি আসলো? 1 পিক্সেল ফাউন্ড। তার মানে এই সাইটে একটা পিক্সেল আছে কিন্তু এই সাইটে নাই, রাইট? এই সাইটে নাই। অ্যান্ড এইটা আপনার ক্লায়েন্টের পেজ মনে করেন। ধরুন আপনি ইউএসএর বা আপনি অস্ট্রেলিয়ার 10টা পেজ ওয়েবসাইট ভিজিট করেছেন, ঢুকে দেখলেন যে কয়েকটাতে পিক্সেল নাই। এখন আপনারা কী করবেন? ডু ইউ নিড সেট আপ পিক্সেল? হ্যাঁ, পিক্সেল কী জিনিস তাকে হালকা একটু বুঝে আপনি তাকে কাস্টম অফার দেবেন, কোল্ড আউটরিচ করবেন, ডিরেক্ট মেসেজ দেবেন। এটার জন্য হলে তো আগে পিক্সেলটা শিখতে হবে সেট আপ করে কীভাবে, তাই না? এই সাইটে কিন্তু আছে, এই দেখেন এই সাইটে আছে, এই দেখেন পিক্সেল আইডি। এটার কোন ফেসবুক পেজ থেকে করা হয়েছে না করা হয়েছে এগুলো সব দেখলে আমরা পারবো। এটা আমি করেছিলাম গত ক্লাসে। আবার এই পেজে কিন্তু নাই, তাই না? এই দেখেন আছে, নো পিক্সেল ফাউন্ড। সো চলেন আমরা তাহলে পিক্সেলটাকে সেট আপ করি। হ্যাঁ, আমরা জানলাম পিক্সেল কী জিনিস। সো পিক্সেল কী জিনিস এটা আমরা ক্লিয়ার। পিক্সেলের কাজ কি, পিক্সেল কীভাবে কাজ করছে ফেসবুকে, তো এই জিনিসগুলো বেসিক একটা ধারণা আমরা নিলাম এবং আমরা ওয়েবসাইট টেস্ট করলাম। আমরা আর কয়েকটা ওয়েবসাইট দেখি। ধরেন আমরা যদি যাই সোলার কোম্পানি ইন ইউএসএ, আমি কয়েকটা ওয়েবসাইট দেখি পিক্সেল আছে কিনা। এটাতে কিসের ওয়েবসাইট দেখি এদের? এটা একটা সোলার কোম্পানি। সো দেখেন ধরা পড়ছে পিক্সেল, এদের কিন্তু আছে। আইডি কত? 808। এদের একটা পিক্সেল আছে, তাই না? আর একটা ওয়েবসাইটে যাই, এইটাই দেখি এদের পিক্সেল আছে কিনা। একটু রিলোড দেই, এই দেখেন এদের কিন্তু নাই, আছে। তার মানে এদের পিক্সেল নাই। এখন আপনি এদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে তোমার তো পিক্সেল নাই, তোমার যদি পিক্সেল সেটের প্রয়োজন হয় আমি তোমাকে করে দিতে পারি। বা এই সাইটটা যদি ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয় তাহলে ওয়ার্ডপ্রেসের মেনটেন্যান্স করতে পারবেন। বাট এইটার পারবেন না, কারণ এইটা ই কমার্স সাইট না। আপনারা তো কেবল শিখছেন কি
ই কমার্স, এই দেখেন কত কিছু শেখার বাকি আছে এখন আপনাদের। এগুলো এক একটা এলএমএস ওয়েবসাইট, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ওয়েবসাইট, তারপরে আপনার হচ্ছে ল্যান্ডিং পেজ, রিয়েল এস্টেট ওয়েবসাইট, হ্যাঁ, তারপরে যে এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে একটা প্রক্সি ওয়েবসাইট ই কমার্স সাইটে। যদি এটা হচ্ছে আপনার কি এটা হবে কোনো একটা, যে উপরে লিস্ট আছে। আপনারা কেবল শিখছেন কি ই কমার্স ওয়েবসাইটের কিছু প্রোডাক্ট ভেরিয়েশন দেওয়া, তাই না? এই প্রত্যেকটা যদি আপনি শিখেন, ল্যান্ডিং পেজ, রিয়েল এস্টেট ওয়েবসাইট করে আপনি যদি নিজের পোর্টফোলিওতে এগুলো অ্যাড করেন। একটু আগে আমি ফাইবারে ছিলাম, ফাইবারে একটা জিনিস দেখতেছিলাম। সো এরকমভাবে পোর্টফোলিওতে অ্যাড করে ফাইবারে গিগ দেওয়া লাগবে, তাহলে অর্ডার পাওয়ার সম্ভাবনা আছে। একটা শিখছেন, বুঝা গেছে? থিম কাস্টমাইজেশন যদি শিখেন ওয়ার্ডপ্রেসে, তাহলে এগুলো বানাতে পারবেন খুব সহজ। বাট আমরা এখন আগে শেখাচ্ছি না, আগামী 15-20 দিন পর আবার দেখা হবে ওয়ার্ডপ্রেসে। আজকে মোটামুটি ওয়ার্ডপ্রেস শেষ করে দেবো, ওয়ার্ডপ্রেসে কাজ আর করাবো না। আমরা যেহেতু অনেক দৌড়, অনেক ঝাপটা, এই জন্য নেক্সট পয়েন্টে যাইতে হবে, অনেক কিছু বাকি আছে শেখার। যাই হোক, সো এই জিনিসগুলো আপনাদেরকে এরকম ওয়েবসাইট যেদিন বানাতে পারবেন, এরকম ক্লায়েন্টের জন্য, সেদিন বুঝবেন যে না আপনি কিছু পারেন, এখন আপনি ক্লায়েন্টের কাজ করতে পারবেন মার্কেট প্লেসে আর কি। হ্যাঁ, এগুলো বানানো খুব আহামরি কঠিন কিছু না, ইজি, খুবই, একটু চেষ্টা করলে পারা যাবে। আচ্ছা দেখেন, এখন এই সাইটে পাইলাম না, এই সাইটে আবার পাইলাম। চলেন আমাকে রিয়েল এস্টেটে দেখি কয়টাতে আছে। রিয়েল এস্টেট সাইট ইন অস্ট্রেলিয়া ধরলাম, জানিবার অস্ট্রেলিয়া আমরা দেখি যে পিক্সেল এদের সাইটগুলোতে আছে কিনা। আমি একটু নিচেরগুলোতে যাই। হ্যাঁ, রিম্যাক্স এ তো ইয়া দিছে লাক্সারি রিয়েল এস্টেট ভেনিউ। আচ্ছা, আমরা একটু পেজ 2-তে যাই, কারণ ফার্স্ট পেজে যেগুলো র্যাঙ্ক করে ওগুলো মোটামুটি সেট আপ থাকে। হ্যাঁ, পেজ 2-তে যাব আমরা, এটা একটু দেখি। এটা তো ওইটাই আসলো নাকি? ও, এটা তো অ্যাড চালাচ্ছে। সো এইখান থেকে অস্ট্রেলিয়া পার্টি, আচ্ছা এইটাই ঢুকি, তোকে দেখি এদের পিক্সেল আছে কিনা। আচ্ছা, কি দেখতেছি? এদেরও পিক্সেল নাই, বোঝা গেছে? এদেরও পিক্সেল নাই। এইরকম ভাবে আপনাকে খুঁজতে হবে যে কার পিক্সেল নাই, কার আছে। শুধু যে পিক্সেলে সাপোর্ট দিবেন তা না, কত ধরনের সাপোর্ট আছে এই মার্কেট প্লেসে, বলার বাইরে। অনেক ধরনের সাপোর্ট আপনি নিতে পারবেন, এদের আপনার ডিজাইন রিলেটেড কাজগুলো করতে পারবেন। সো এদের 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 দেখি, যে কোনো বিশ্বের যে কোনো ওয়েবসাইটের পিক্সেল আছে কিনা এটা দিয়ে চেক করতে পারবেন। বোঝা গেছে কথা আমার? হোক দেশি, হোক বিদেশি, হোক যে কোনো কিছু, তো এইভাবে চেক করবেন। ই লার্নিংয়ের আপনি নিজে এটা দেখে নিন। আচ্ছা, এরপরে সো আমরা কি করব, এইখানে যে সাইটটা আছে আমাদের, এই সাইটটাই পাইছি, এই সাইটটাই পাই নাই, তাই আমরা এই সাইটে এবার একটা কি করব, পিক্সেল সেট আপ করবো।